গানটি শুধু যে শ্রোতাপ্রিয় তা নয়, শিল্পীরও বেশ পছন্দের একটি গান রূপালী গিটার। কারণ গিটার নিয়ে যে বরাবরই ভালো লাগা প্রকাশ করতেন আইয়ুব বাচ্চু। নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার। আইয়ুব বাচ্চুর গাওয়া আরেক জনপ্রিয় গান কষ্ট পেতে ভালোবাসি। নতুন করে এটি কণ্ঠে তুলেছেন কানিজ সুবর্ণা। জীবদ্দশায় গাওয়া আইয়ুব বাচ্চুর এমন 20টি জনপ্রিয় গান নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম, যার নাম উত্তরাধিকার, যেখানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বসিত শিল্পীরা। জন্ম থেকে জন্মান্তরের যারা শ্রোতা ক্রিয়েট হয় তাদের কাছে যদি আমাদের আইয়ুব বাচ্চুর গানগুলো পৌঁছাতে হয় তাহলে ওদের সাউন্ডেই যেতে হবে জিনিসটা। সেরকমই উত্তরাধিকারে এভাবে গানগুলো যাবে আর কি একটা সময়। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ বাচ্চু ভাইকে ভালোবাসা, তার জন্মদিনে শুভেচ্ছা জানার এর থেকে ভালো উপায় আর কি ছিল। সেই উপায়টাতে ভিতরে অংশ হতে পারছি আমরা, এই জন্য আমরা অনেক খুশি। This is the first time I covered Bachu Bhai's song, and আমি জানি না, ভুল করলে মাফ করে দিন, and I hope everybody is going to like it. উত্তরাধিকার অ্যালবামে থাকা বাকি 18 গানের তালিকায় যেমন আছে নীল বেদনা, গতকাল রাতে, অচেনা জীবন, মাধবী, চাঁদ মামা, মন চাইলে মন পাবের মতো গান, তেমনি আছে হাসতে দেখো, গাইতে দেখো, এখন অনেক রাত, আপন কেউ নেই, ঘুমন্ত শহরে। তালিকায় আরও আছে কষ্ট কাকে বলে, রাতের তারা, সেই তুমি, ফেরারি মন, হকার, নীরবে, মেয়ে এবং বাংলাদেশ শিরোনামের গানটি। আমাদের ব্যান্ড মিউজিক ডে তারই আইডিয়া, সো হি ইন্ট্রোডিউসড, হি ওয়েন্ট টু চ্যানেল আই এন্ড সেড একটা মিউজিক ডে হবে না, ব্যান্ড মিউজিক ডে, এভাবে অনেক কিছু। হি ওয়াজ ক্রিয়েটিভ অল দ্য ওয়ে। In the morning 10 o'clock he will take his guitar এবং রাত 10টা পর্যন্ত সেই গিটার বাজাবে। এই প্যাশনটা যদি না থাকে আসলে মিউজিশিয়ান হয় না। You have to have that craziness. ওই craziness না থাকলে হয় না। He had every quality. The way he sang, the way he used to guitar. এটা মানে বাংলাদেশে এই লোকটা যদি বাংলাদেশে আমি বলবো এই উপমহাদেশকে মানে রিপ্রেজেন্ট করার মতো একটা লোক। আইয়ুব বাচ্চুর গাওয়া পুরনো গানগুলো শিল্পীদের কণ্ঠে নতুন করে আনার কারিগর তারই স্ত্রী। তিনি জানান, অ্যালবাম থেকে আয় করা অর্থে তৈরি হবে জাদুঘর, যেখানে থাকবে আইয়ুব বাচ্চুর গিটার সহ অনেক আয়োজন। প্রজেক্টটা তো কন্টিনিউ হবে, কারণ আমাকে তো এই কয়টা থুক টাকা দিয়েই তো আমি কিছু করতে, আর আমাকে অনেকে বলে সরকারের কাছে যাও না, কেন সরকার তো থালা নিয়ে বসে নাই যে আমাদের মতন সবাইকে, কারণ ওনার তো আরও অনেক কাজ। আমি যদি কিছু করে যাই যে হ্যাঁ আমার এতটুকু আছে, বাকিটা আপনি সাপোর্ট করেন, দেন হয়তো সরকার আমাকে সাপোর্ট করবে, কিন্তু আমি শূন্য হতে সরকারের কাছে যেতে রাজি নই। যারা রক মিউজিক করে, যারা ব্যান্ড মিউজিক করে, তারা কি বাচ্চু ভাইকে চর্চা করার একটা জায়গা পাবে? ওই যে মিউজিয়াম, ওখানে একটা জায়গাই থাকবে, এভরিথিংই হবে, শুধু তার গিটার শো হবে না, ওখানে গান চর্চা হবে, তারপরে প্র্যাকটিস প্যাডের মতন থাকা হবে, তারপরে একটা হাবের মতন হবে, জাস্ট এক সাইডে কফি কর্নার থাকবে, এবং সবাই ওখানে তাদের যাদের মতন রেকর্ডিং স্টুডিও থাকবে, প্ল্যানটা আছে। সহকর্মী আর পরিবারের প্রত্যাশা, গানে সুরে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন আইয়ুব বাচ্চু। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।